নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এই যে রিক্রুটমেন্ট পোর্টাল রয়েছে, একটা ওয়েবসাইট নতুন করে ক্রিয়েট করা আছে, আশা করি আপনারা জানেন। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে। এই যে একটা পোর্টাল নতুন করে ক্রিয়েট করা হয়েছে, তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট নেই। ভ্যাকান্সি আশা করি আপনারা জানেন। নোটিফিকেশন রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, নাম্বার রয়েছে। এখানে ডেট 27 ফেব্রুয়ারি মাসের 27 তারিখে 2024 সালে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 3টি স্তরে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, এমনটাই কিন্তু নোটিফিকেশনে বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত লেভেল, তারপর এখানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ঠিক আছে, 3টে লেভেলেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করা হবে। ভ্যাকান্সি এখানে 6652 টোটাল শূন্যপদের সংখ্যা, পঞ্চায়েত বডিস, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু বর্তমানে কোনো রকম আপডেট নেই, আশা করি আপনারা জানেন। অনেকদিন যাবত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো এই যে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, রেজিস্ট্রেশন প্রসেস কন্টিনিউ হয়, তারপর থেকে কোনো রকম কিন্তু অনলাইন অ্যাপ্লাই কিন্তু স্টার্ট হয়নি এখনও পর্যন্ত, ঠিক আছে। তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেটই পাওয়া যায়নি। তো বর্তমান কী আপডেট রয়েছে নতুন, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অল রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য। তো কী কী পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে ফিউচারে, তো আশা করি আপনারা অনেকেই জানেন, তবুও একটু সংক্ষেপে আমরা আলোচনা করছি। অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেলা পরিষদ, দেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, ব্লক ইনফরমেটিক অফিসার পঞ্চায়েত, তারপর চলে আসছি ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, তারপর ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ থেকে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট জেলা পরিষদ থেকে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত থেকে, গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত লেভেল, গ্রুপ ডি এমপ্লয়িজ জেলা পরিষদ, ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, পিয়ন পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতি, সহায়ক পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত। এই কয়েকটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আরও রয়েছে স্টেনোগ্রাফার রয়েছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন আশা করি আপনারা জানেন, ডিএলএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়। প্রতিটি জেলায় কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। এটাই কিন্তু আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। তো যদিও নিয়োগ সম্পন্ন হয়ে গেছে, বর্তমানে সব পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। শূন্যপদের সংখ্যা বেশি ছিল না, 193 কাছাকাছি ছিল, হয়তো 200 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল এর আগে আমাদের উত্তর দিনাজপুরে। তো প্রায় কিন্তু প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয় এবং জিজ্ঞাসা পেজে অনেক ধরনের কিন্তু আপডেট দেওয়া হয়ে থাকে। আশা করি আপনারা অনেকে ফলো করেন। তো আগামী 3 তারিখ আপনারা শিখতে পাচ্ছেন, আগামী 3 তারিখে কর্মসংস্থান পত্রিকার একটা আপডেট রয়েছে। যদিও কোনো রকম বড়সড় আপডেট দেওয়া হয়নি, তবুও বর্তমান আপডেট কী রয়েছে কর্মসংস্থান পত্রিকা থেকে জানানো হয়েছে। আমরা চলে আসছি বিস্তারিত। পঞ্চায়েত এখানে বলা হয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, পঞ্চায়েতে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে। তো একজন জিজ্ঞাসা করেছেন তারা থেকে, তো প্রশ্নের উত্তরে জানিয়েছেন আপাতত কোনো খবর নেই। এই যে একটা বন্ধুরা আপডেট, যদিও এটা কোনো রকম আপডেট নয়, তো অনেকে হয়তো বলবেন যেহেতু আপডেটই নেই তো ভিডিও বানানোর কী দরকার ছিল। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটি আমি করছি। অনেকেই কিন্তু কমেন্ট বক্সে জানাচ্ছেন, ফোন করেও বলছেন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করেই আপনারা জানাচ্ছেন যে পঞ্চায়েত নিয়ে কেন আপনি ভিডিও দিচ্ছেন না, পঞ্চায়েতের কি কোনো রকম আপডেট নেই। তো বন্ধুরা, আপাতত কোনো রকম খবর নেই, এই আপডেটে কিন্তু জানিয়েছেন কর্মসংস্থান পত্রিকা। এবার আমার তরফ থেকে বলি, সূত্র মারফত যে খবর উঠে আসছে, আপাতত যদিও কোনো রকম খবর নেই কর্মসংস্থান পত্রিকার আপডেট, ঠিক আছে। তো সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, ভোটের আগে হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, ঠিক আছে। 2024 সালে প্রকাশিত হয়েছিল নোটিফিকেশন, 2026-এ এসে দাঁড়িয়ে নোটিফিকেশন অ্যাকচুয়ালি ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং অনলাইন আবেদন স্টার্ট হতে পারে, সেটা কিন্তু ভোটের আগেই, ঠিক আছে। তো এটা কেন বলছি, অবশ্যই রাজ্য সরকার একটা ভোটের টোপ দেবেন, এটা আমরা সকলে কিন্তু আশাবাদী। ভোটের টোপ অবশ্যই রাজ্য সরকার আমাদের দেবেন। পঞ্চায়েত রিক্রুটমেন্ট একটা রয়েছে, একটা বড়সড় ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এখানে সিডি বিজ্ঞপ্তি প্রকাশিত করার কথা, যেটা আপনার WBGDR মাধ্যমে নেওয়া হচ্ছিল 6000। তো এটা কিন্তু নতুন করে WBSSC স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, তো সেটা কিন্তু কোনো বড়সড় আপডেট নেই। তো পঞ্চায়েতের আপাতত কোনো রকম খবর নেই, তবে ভবিষ্যতে হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট শীঘ্রই পাওয়া যাবে। তো ভোটের আগে আমরা আশা করছি রিক্রুটমেন্ট নোটিফিকেশন অ্যাকচুয়ালি অনলাইন আবেদন স্টার্ট হতে পারে, ঠিক আছে। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেক দিনে প্রকাশিত হয়েছিল, কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হয়নি এখন পর্যন্ত। অনেক কারণ রয়েছে, আশা করি আমরা জানি।
ওবিসি ম্যাটার অনেকটাই প্রভাব ফেলেছিল রিক্রুটমেন্ট প্রসেসে, যদিও রিক্রুটমেন্ট এখন কিন্তু পেন্ডিংয়ে নেই, অল রিক্রুটমেন্টস কিন্তু এখন বর্তমানে কন্টিনিউ। তো শিগগিরই হয়তো এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং অনলাইন আবেদন স্টার্ট হবে শিগগিরই।